অ্যাডাল্টিং জিনিসটা বড় অদ্ভুত। মনে করে দেখো, ছোটবেলায় আমরা কিন্তু আমাদের বন্ধুদের মধ্যে প্রত্যেকের খবর প্রত্যেকে জানতাম। কে কটা প্রেম করছে, কে কি কিনলো, কার জীবনে কি হচ্ছে, প্রত্যেকটা খবর আমরা কিন্তু পাই টু পাই জানতাম। কিন্তু যত বড় হয়েছি তত বন্ধুদের সংখ্যা যেমন এই হাতের করে এসে দাঁড়িয়েছে, আমার তো বোধহয় 1-2 আঙ্গুলে শেষ হয়ে যাবে। ঠিক তেমনই তারা কেমন আছে সেগুলো আর জানা হয় না। আর যখন 6 মাসে 9 মাসে একবার দেখা হয়, তখন শুধু সেই ছোটবেলার মেমোরিজ গুলো রিকল করতে করতেই সময় কেটে যায়, অথবা বেশ কিছু গসিপস করতে করতে কিন্তু সময়টা চলে যায়। এই অন্যদের জীবনের গসিপ করতে করতেই আর নিজেদের জীবনের গসিপ গুলো করা হয়ে ওঠে না, বলা হয়ে ওঠে না কাউকে যে অ্যাকচুয়ালি আমরা কেমন আছি। ব্যাস, তারপরেই তো চলে আসে সেই সময়টা, এই আজকে উঠি রে, কাল সকালে অফিস আছে, এই আজকে উঠি রে, কাল সকালে ক্লাস করানো আছে। কত তাড়াতাড়ি বড় হয়ে যাই না আমরা। ছোটবেলায় ভাবতাম যে কবে বড় হবে, আর এখন ভাবি কেন বড় হলাম। আগে আমরা প্রত্যেকে প্রত্যেকের মন খারাপের খবরগুলো রাখতাম, আর এখন সবার মন খারাপের খবর পাওয়া যায়, মানে খুব কাছের বন্ধুরও মন খারাপের খবর পাওয়া যায় হয়তো ওই সোশ্যাল মিডিয়ার স্ট্যাটাস দেখে। আর এখন শুধু একটাই কথা বলার থাকে, তুই ঠিক আছিস তো? যদি কোনো হেল্প লাগে তাহলে কিন্তু অবশ্যই জানাস, আমি অবশ্যই তোর পাশে থাকার চেষ্টা করব। ব্যাস এইটুকুই। কত তাড়াতাড়ি বড় হয়ে গেলাম না আমরা। আর আগে যদি কেউ কিছু না বলতো, এই কি হয়েছে বল, আমায় বলবি না, তাহলে কিন্তু তোর সাথে আর কথাই বলবো না। কত ছেলে মানুষই করেছি, কত কি করেছি, ভাবলে এখন হাসি পায়। সত্যি অ্যাডাল্টিংটা বড় অদ্ভুত।